নমস্কার, আমি প্রিয়তোষ। আজ কৌশিকী অমাবস্যা। সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সেই উপলক্ষে আমি আজ এসেছি কঙ্কালীতলায়। এটি 52টি সতীপীঠের মধ্যে অন্যতম। বীরভূমে মোট 6টি সতীপীঠ আছে। বলা হয় 52টি সতীপীঠের মধ্যে শেষ সতীপীঠ হল কঙ্কালীতলা। কৌশিকী অমাবস্যার জন্য প্রতিটি কালী মন্দিরে খুব ধুমধামভাবে পূজা হচ্ছে। মন্দিরগুলি সাজানোও হয়েছে খুব সুন্দর করে। আমি আজ কঙ্কালীতলা ও বোলপুরের আরেকটি কালী মন্দির, ঢাঙালী কালীতলা মন্দির, কিভাবে সেজে উঠেছে এবং পুজোর আয়োজন কেমন হয়েছে তা ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাব। মন্দিরের গেট থেকে শুরু করে একদম মন্দির পর্যন্ত সাজানো হয়েছিল খুব সুন্দর করে। কঙ্কালীতলা মন্দির এখন আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। মন্দিরটি অনেক সুন্দর করে লাইট দিয়ে, ফুল দিয়ে সাজানো হয়েছে। মানুষের ভিড়ও ছিল দেখার মতো। মন্দির যাওয়ার রাস্তায় দুপাশে যে দোকানগুলি থাকে, সেখান থেকেই অনেক ভক্তরা পুজোর ডালি সংগ্রহ করে থাকেন। পুজো দেবার লাইনও ছিল অনেক লম্বা। কৌশিকী অমাবস্যা উপলক্ষে এখানে মানুষের আবেগও ছিল দেখার মতো। আদিবাসী নৃত্যের একটি গ্রুপ ছিল। এছাড়াও 2-3টে বাজনার গ্রুপ ছিল। তাদের বাজনার সাথে সাথে সেখানে আসা ভক্তরাও তাল মেলাচ্ছিলেন। কঙ্কালীতলায় এমনিতে সারা বছর কিছু পার্মানেন্ট দোকান থাকে। সেখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হয়ে থাকে। এছাড়াও এই পুজোর জন্য কিছু নতুন করেও দোকান বসেছিল। 2-3 জায়গায় ভোগ বিতরণ হচ্ছিল, সেখানেও লম্বা লাইন ছিল এবং এক এক জায়গায় এক এক রকমের ভোগ বিতরণ করা হচ্ছিল। কঙ্কালীতলার পরিবেশ এমনিতেই ভীষণ শান্ত। এখানে অন্য সময় ভক্তরা যখন পুজো দিতে আসেন, অনেক সময় ধরে শান্তিতে পুজো দিয়ে থাকেন। কিন্তু এখন পরিবেশ একদম অন্যরকম। এখানে এখন মানুষের উপচে পড়া ভিড়। পুজো উপলক্ষে একটি অনুষ্ঠান মঞ্চও করা হয়েছিল। সেখানে বাউল গান চলছিল। কঙ্কালীতলায় মায়ের কাকাল বা কোমরের কঙ্কাল পড়েছিল। সেখান থেকেই এখানে নাম হয়েছে কঙ্কালীতলা। এই মন্দিরে মায়ের কোনো মূর্তি নেই। মায়ের ছবিতেই এখানে পুজো হয়। মন্দিরের পাশেই আছে কুণ্ডু। সেখানেই মায়ের কোমরের কঙ্কাল আছে। এই কুণ্ডুর জল কোনোদিনই শেষ হয় না। প্রচণ্ড গরমে সমস্ত পুকুরের জল শুকিয়ে গেলেও এই কুণ্ডুর জল এখনও পর্যন্ত শুকিয়েনি কোনোদিন। মন্দিরের চারিপাশে হোমযজ্ঞ হচ্ছিল। পরিবেশটাই অন্যরকম ছিল। এরপর এলাম ঢাঙালী কালীতলায়। এখানেও হোমযজ্ঞ হয়েছে। হোমের টিপ সংগ্রহ করছেন ভক্তরা। প্রসাদ বিতরণ হচ্ছে। ঢাঙালী কালীতলা মন্দিরটিও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। মন্দিরটির দেওয়ালের চারিদিকে মায়ের বিভিন্ন রূপ আঁকা আছে। এখানেই আমি ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।